Today discuss about what happens if spacer is light and white in ring frame or simplex machine. তো আজকে আলোচনা করতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে রিং মেশিন কিংবা সিমপ্লেক্স মেশিনে অনেক সময় আনড্রাফট চলে আসে, হ্যাঁ, কিংবা আইপিআই বেড়ে যাচ্ছে। এটা আসলে কি কারণে হতে পারে? তো আজকে আলোচনা করতে যাচ্ছি যে স্পেসার যদি আপনার লাইট হয় কিংবা ওয়াইড হয় কাউন্ট ওয়াইজ, তাহলে আসলে কি হতে পারে। ঠিক আছে, আমি রিং এর কথাই বলি। ধরুন এরকম হলো যে আপনি জাস্ট এক্সাম্পল যে 30 কাউন্ট চালাচ্ছেন, একটা রিং মেশিন আপনি 30 কাউন্ট চালাচ্ছেন। সেই ক্ষেত্রে এখানে 30 কাউন্টের জন্য আমাদের স্পেসার কত লাগবে? স্পেসার ধরুন আপনার 2.2 থেকে 2.3, হ্যাঁ, এটা ধরুন আপনার সিবিসি প্রসেসের জন্য, হ্যাঁ, প্রসেস ওয়াইজ এটা কিন্তু ভ্যারি করে। দেখুন আমি জাস্ট এটা কিন্তু আপনার এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন 30 সিবিসিতে আপনার স্পেসার লাগিয়েছেন 2.2 mm অথবা 2.3 mm। ওকে, তো এখন এরকম হলো যে আপনি ধরুন আপনার এই কাউন্টে আপনার 2 স্পেসার লাগালেন, হ্যাঁ, ফিট করলেন 2 মিলিমিটার। সেক্ষেত্রে কি হবে? তাহলে কি হলো, কিন্তু আপনার কি হলো, লাইট হয়ে গেল, তাই না, এর তুলনায়। তো লাইট হলে যেটা হবে, আমি এখানে লিখেছি যে ইফ স্পেসার ইজ লাইট দেয়ার উইল বি আনড্রাফট। তখন কি হবে, এই যে আপনি 2.2 কিংবা 2.3 স্থলে 2 মিলিমিটার আপনি ফিট করলেন, তাহলে কি হবে, তাহলে আপনার আনড্রাফট চলে আসবে। আনড্রাফট হলে কি হবে? আনড্রাফট হলে আপনার ধরুন মেশিনে ব্রেকেজ হবে, হ্যাঁ, তো মেশিনের ইফিসিয়েন্সি কমে যাবে, প্রোডাকশন কম হবে, আলটিমেটলি অটোকোনে যে সেটা হিট করবে, তার মানে অটোকোনে আপনার টোটাল কাটটা তখন বেড়ে যাবে। ঠিক আছে, তো অনুরূপভাবে আমি যদি বলি যে 30 কাউন্টের জন্য আপনার 2.2 কিংবা 2.3 মিলিমিটার আপনি ফিট করলেন, ঠিক আছে, এটা আপনার দেওয়া উচিত, দিলেন। তো আনফরচুনেটলি হঠাৎ করে কি হলো যে আপনার এটাতে এর পরিবর্তে আপনি দিলেন 2.8, ঠিক আছে, 2.8, তাহলে কি হবে, হেভি হয়ে গেল, তাই না? তো এখন এই যে আপনার 2.8 যে আপনার স্পেসারটা আপনি ফিট করলেন, তাহলে আসলে কি হবে? তাহলে আপনার আমি লিখেছি ইফ স্পেসার ইজ ওয়াইড, হ্যাঁ, ওয়াইড, এটা হবে হেভি, দেয়ার উইল বি আইপিআই ইনক্রিজ। তখন কি হবে যে আপনার আইপিআইটা সুতোর মধ্যে যে আইপিআইটা সেটা কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আইপিআই কি মিলে হয় যে থিকটিন এবং ন্যাপস, তাই না? তো এটা বেড়ে গেলে কি হবে, অটোকোনে কিন্তু সেটা আপনার হিট করবে, অটোকোনে যে টোটাল যে কাটটা আছে, হ্যাঁ, সেই কাটটা আপনার বেড়ে যাবে। ঠিক আছে, তো এখন স্পেসার আসলে যে আপনার একটা প্রসেস যে আপনি যে ফিট করবেন কিংবা সেখানে যে আপনার লাগাবেন, সেটা আসলে কি বিষয়ের উপর ডিপেন্ড করে। স্পেসার সাধারণত ডিপেন্ড করে আপনার হচ্ছে কাউন্ট, হ্যাঁ, কাউন্ট ওয়াইজ এটার উপর ভ্যারি করে। দেন হচ্ছে যে আপনার ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে যে আপনার কোন ম্যাটেরিয়াল চালাচ্ছেন, কিংবা সেই ম্যাটেরিয়ালের যে আপনার যে প্রপার্টিসটা কি, হ্যাঁ, মানে সেই ম্যাটেরিয়াল অথবা কটনের যে প্রপার্টিসটা কেমন আছে, লেন্থ কেমন আছে, স্ট্রেংথ কেমন আছে, এগুলোর উপরে কিন্তু আপনার স্পেসার ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা জাস্ট একটা আমি ধারণা দিলাম যে স্পেসারের আসলে লাইট এবং হেভি হলে আসলে কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা আপনার ওয়াইটে এটা আপনারই হবে, হেভি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেভি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।